শেখ হাসিনা হচ্ছে মানুষ মারছে, হত্যা করছে, গুলি করছে, আবার এখন দেশ ছেড়ে পালাই গেছে। জুলাই বিপ্লব যেহেতু এখনো তরতাজা, মানে এখনই সুযোগ সঠিক ইতিহাসটা লেখা। আমরা নতুনের কিছু দাবি করছি, নতুনকে চাচ্ছি। স্টলটা বেসিক্যালি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং সেন্ট্রালি এটা এই একটা মাত্র স্টল আমাদের বইমেলাতে আছে। এবং এই স্টলটা দেওয়ার পিছনে মোটিভটা ছিল যে আসলে জুলাই বিপ্লব যে একদমই রিসেন্টলি যে বিপ্লবটা আমরা সংগঠিত করতে চাচ্ছি এবং যেটা ঘটছে, গণঅভ্যুত্থান যেটা ঘটেছে, সেই গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতি থেকে যারা হচ্ছে বই লিখেছেন, যারা লেখক ছিল, যারা বই লিখেছেন, সেই সকলগুলো বই এবং ইতিহাসটাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে আমাদের স্টলটা দেয়া। স্টলটা ছাড়ানোর পেছনে আমাদের যে মোটিভটা ছিল, আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে 24টাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারি। ছোট্ট একটা স্টল, কিন্তু আমরা চেষ্টা করেছি যে পুরো 24কে ঘটনা কিভাবে আমরা ঘটনা প্রবাহ একদম প্রথম দিন থেকে, আন্দোলনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিভাবে আমরা গল্পগুলো আমরা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, এবং আমাদের যে আন্দোলনের সিগনিফিকেন্ট যে মুহূর্তগুলো ছিল সেগুলো আমরা ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করেছি। যারা আন্দোলন করেছে, সরাসরি যারা আন্দোলনের যোদ্ধা ছিলেন, আহত নিহত শহীদ পরিবার আসছে আমাদের কাছে, এবং সবাই আসলে দিন শেষে যারা আন্দোলনকারী ছিলেন সবাই আমাদের এখানে একটা দিনলিপি, একটা স্মৃতিলিখনি আমরা রেখেছি। সেখানে তাদের আন্দোলনে ঘটে যাওয়া মুহূর্তগুলো, স্পেশাল যে মুহূর্তগুলো ছিল বা স্মৃতিময় যে মুহূর্তগুলো ছিল, সেগুলো তারা এই স্মৃতিলেখনীতে তারা লিখে যাচ্ছেন। এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সবাই এসে এখানে তাদের স্মৃতিগুলো তারা লিখে যাচ্ছেন, এবং নির্বিশেষে এটা সবার জন্য আমরা উন্মুক্ত রেখেছি, সবাই এটা লিখছেন। পাশাপাশি আমাদের চলচ্চিত্র অধিদপ্তর থেকে একটা ডিএপি করা গ্রাফিতি সংকলন করা হয়েছিল, এবং সেখানে সারা বাংলাদেশে যতগুলো গ্রাফিতি করা হয়েছিল সেগুলোর একটি সংস্করণ এই গ্রাফিতি বইটাতে আছে। এবং এটার মোট 3টা খণ্ড এখন আমাদের কাছে এই মুহূর্তে প্রথম খণ্ডটা উপস্থিত আছে, এবং বাকি খণ্ডগুলো আমরা এখনো পাইনি, কিন্তু সেগুলো খুব শীঘ্রই চলে আসবে। এবং সেখানে সারা বাংলাদেশের গ্রাফিতিগুলো এই গ্রাফিতি অ্যালবামটাতে আমরা সেখানে সংকলন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা ঘটনাবলী কয়েকটা সেগমেন্টে আমাদের বইগুলো এবার এসেছে, আমরা পেয়েছি। সেটা হচ্ছে কিছু কিছু বই আছে যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা দিনের ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে, এবং কিছু বই আছে যে প্রত্যেকটা মানে সিগনিফিকেন্ট কোনো জায়গাকে কেন্দ্র করে করা আছে। যে বইগুলো আছে তার মধ্যে 36 জুলাই, তারপরে আমাদের রেড জুলাই পেজ থেকে একটা বই ক্রিয়েট করা হয়েছে, আমাদের ভাইয়েরাই করেছে। তারপরে বাকশাল থেকে স্বৈরাচার, জুলাই ডায়েরি, এরপরে আমার দেখা স্বাধীনতা, 36শে জুলাই, এবং মাহমুদুল হাসান ভাইয়ের একটা বই আমাকে পাঠিয়েছেন। উনি আন্দোলনের আমাদের স্টলের কথা শুনে আসলে ফেসবুকে উনি যখন শোনার পর থেকে শুধুমাত্র আমি যতটুকু জানি যে ডেডিকেটেড আমাদের স্টলকে কেন্দ্র করে উনি এটা মুদ্রণে পাঠিয়েছিলেন, এবং বইটি বেশ ভালোই ভাবসম্বর। পাশাপাশি আমাদের এটা হচ্ছে আজকে আসছে ফারজানা মাহবুবের একটা বই, তারপরে প্রথমা প্রকাশনী থেকে এবং অন্যান্য প্রকাশনী থেকে, অক্ষর প্রকাশনী থেকে, সেখান থেকে অনেকগুলো বই আসছে। রক্তাক্ত জুলাই, আজাদি, এরপরে জুলাই বিপ্লবের আদ্যকান্ত। এটা হচ্ছে রক্তাক্ত জুলাই, এটা হচ্ছে মোহাম্মদ আলামিন স্যারের লেখা একটা বই। এখানে পুরা ঘটনা প্রবাহগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিনের আকারে সেটা প্রকাশ করা হয়েছে। তারপরে জুলাই বিপ্লবের আদ্যপান্ত বই আছে, এবং নতুন দিগন্ত সেম পুরা জুলাইকে তুলে এনেছে একটা বই বলা যায়, যদি কয়েকটা বইয়ের নাম বলি। তারপরে মোহাম্মদ নাজিমউদ্দিন স্যারের লেখা জুলাই গল্প বইটা আছে, এটাও খুব ভালো সাড়া পাচ্ছি আমরা, কাস্টমাররা এসে এটা দেখছেন, এবং এই বইগুলো আসলে খুব বেস্ট সেলার পর্যায়ে চলে গিয়েছে। মুনতাসির বিল্লাহ স্যারের একটা জুলাই বিপ্লবের দিনলিপি, এটাও খুব মানে গত 2 দিন এসেছে আমাদের কাছে, কিন্তু এটা খুবই ভালো সাড়া পাচ্ছি আমরা। মাহমুদুর রহমানের কয়েকটা বই আসছে, তার মধ্যে ঘুমের জননী এবং তার সিলেক্টেড এডিটোরিয়াল কয়েকটি বই এসেছে। 100 শহীদের গল্প একটা বই আছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি যদি বলি গল্প আকার একটি বই করেছে, সেটা হচ্ছে আমাদের ট্রেন টু ঢাকা। এই বইটি খুব মানে উপন্যাস আকারে করেছে আর কি। ভালো লাগতেছে যে এই স্মৃতিগুলাকে সব একসাথে কালেকশন করা ট্রাই করতেছে। আর এটা তো আসলে শুধু 36 দিন না, এটা 36 বছর পরও এটার একটা তাৎপর্য থাকবে। তো এটা আর কি সবার মধ্যে ছড়িয়ে দেয়া, আর এটার যে মানে মূল যে স্পিরিটটা, ওইটা বাস্তবায়নটাই হলো অ্যাকচুয়ালি মূল কাজ। সেটার জন্য এইসব লেখা আশা করি অনেক বড় ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম সামনে তো অবশ্যই এটা নতুন ভূমিকা রাখবে। আমাদের যেই
গণ অভ্যুত্থান হলো জুলাইয়ের, এটা আসলে কি বলবো, এটা মানে আসলে ফ্যাসিবাদের যে একটা মানে পতন, এটা আমরা অভ্যুত্থানের মাধ্যমে তো দেখলামই। আর তরুণ প্রজন্মের হাতে আমার মনে হয় তরুণ প্রজন্মের হাতে এখন দেশটাকে ছেড়ে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করছি, কারণ হচ্ছে আমাদের আসলে অনেক পরিবর্তনের দরকার। আমরা নতুন কিছু চাই, পরিবর্তন চাই, আমরা আর পুরনোকে দেখতে চাই না। নতুন কিছু আসুক, নতুন কিছুর একান্তই দরকার। আর এখন পুরনো থেকে আমরা আসলে আর কিছু পাচ্ছি না নেওয়ার মতো, নতুনকেই আমাদের স্বাগত জানানো উচিত। বিভিন্ন জনের দৃষ্টিকোণ থেকে আন্দোলনটা তো আসলে বিভিন্নভাবে এসেছে। তো তাদের দৃষ্টিকোণ থেকে এক একজনের এক এক রকম লেখা, তাদের আবেগ অনুভূতিটা আসলে এক এক রকম। তো আমি আপনাকে এই লেখা বইটা দেখাবো। এটা হচ্ছে লেখা আছে অশ্রু জলে বইটা। এই বইটাতে আপনার বেশ কিছু শহীদের নাম দেওয়া আছে, বিশেষ করে কয়েকজন মেয়ে শহীদের নাম। আমাদের আন্দোলনে আমরা দেখেছি যে খুব কম পরিমাণে হাইলাইটেড হয় মেয়েরা, কিন্তু এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করে আসলে মেয়েরা, খুব বড়সড় একটা সংখ্যায়। তো এখানে বেশ কিছু মেয়েদের নিহত মেয়েরা যারা আছেন, শহীদ বোনেরা আমার, তাদের আর কি এখানে পরিচয় দেওয়া আছে। আর তাদের মৃত্যু কিভাবে হয়েছে, তাদের অল ওভার ডিটেলটা এখানে দেওয়া আছে। জুলাই বিপ্লবে আমাদের 6 মাস হয়ে গেল। দেখা গেল যে এর আগে 1971 সালে যে ইতিহাসগুলো হয়েছে, সেগুলো ইতিহাসগুলো আমরা অনেক সময় বিকৃতভাবে আমরা পেয়েছি। মানে এক এক মতাদর্শের এক এক ধরনের ইতিহাস। তো জুলাই বিপ্লব যেহেতু এখনো তরতাজা, এখনো অনেকে শহীদ হচ্ছেন, হাসপাতালে অনেকে কাতরাচ্ছেন, মানে এখনই সুযোগ সঠিক ইতিহাসটা লেখা। তাই এখানে আমরা এসেছি, এখানে অনেকেই বই লিখেছেন, সেখানে অনেক শহীদদের গল্প, তারপরে স্মৃতি, তারপরে প্রেক্ষাপট এগুলো তুলে ধরেছেন, যেগুলো অনেক ভালো কাজ। এগুলো এখন থেকেই শুরু করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো বিকৃত ইতিহাস আমাদের সামনে না আসে। ছাত্রী হত্যার বিচার চাই। অনেক ছাত্রী হত্যা করছে এই জন্য। শেখ হাসিনা হচ্ছে মানুষ মারছে, হত্যা করছে, গুলি করছে, আবার এখন দেশ ছেড়ে পালাই গেছে। এখন ছাত্রী হত্যার বিচার চাই।